কেন্দ্রীয় বাহিনী থাকায় প্রায় 4 মাস ধরে বন্ধ রয়েছে স্কুল। ভোট মিটে গেলেও সরেনি বাহিনী। মালদার ইংরেজ বাজারের শান্তা দেব্বা হাই স্কুলে পড়াশোনা বন্ধ, এমনকি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা পর্যন্ত হয়নি। প্রশাসনের দ্বারস্থ হয়ে অবিলম্বে স্কুল খোলার আর্জি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মালদার পুলিশ সুপার। ভোট মিটলেও এখনও অশান্তি মোকাবিলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে মালদায়। এই বাহিনীকে রাখা হয়েছে ইংরেজ বাজারের শান্তা দেব্বা হাই স্কুলে। মালদায় বিধানসভা ভোট হয়েছিল 23 এপ্রিল। জানা গিয়েছে এর আগে 14 এপ্রিল প্রথমবার কেন্দ্রীয় বাহিনী আসে স্কুলে। ভোট পর্ব মিটে যাওয়ার পর গরমের ছুটির মধ্যে কয়েকদিন বাহিনী সরে যায়। 1 জুন স্কুল খুলেছিল, কিন্তু 13 জুন ফের এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গিয়ে রাখা হয় এই স্কুলে। ওই বাহিনী এখনও থাকছে স্কুলেই। চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে রাজ্যের সমস্ত স্কুলে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হয়েছে, কিন্তু বাহিনী থাকায় এই স্কুলে পরীক্ষা নেওয়া যায়নি। পরীক্ষার জন্য পড়াশোনা পর্যন্ত এগোয়নি, ফলে ব্যাপক সমস্যায় পড়ুয়ারা। জানা গিয়েছে শান্তা দেব্বা হাই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 850-র বেশি। এছাড়াও রয়েছেন 17 জন শিক্ষক, 2 জন পার্শ্ব শিক্ষক, 3 জন অশিক্ষক কর্মচারী। স্কুলের বেশিরভাগ ছাত্রই মধ্যবিত্ত পরিবারের, যাদের পক্ষে স্কুল বন্ধ থাকলে প্রাইভেট টিউশন পড়াও কঠিন। এই অবস্থায় পড়ুয়া এবং অভিভাবকরা চাইছেন দ্রুত স্কুল খুলুক, আবার স্বাভাবিক পড়াশোনা শুরু হোক। এদিকে স্কুল থেকে বাহিনী সরানোর আর্জি জানিয়ে জেলা শাসক, পুলিশ সুপার এবং জেলা শিক্ষা দপ্তরে চিঠি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক জানিয়েছেন, ইতিমধ্যেই এতটা সময় নষ্ট হয়েছে যে সিলেবাস শেষ করাই কঠিন। আমরা চাই যত দ্রুত সম্ভব স্কুল খোলা হোক। সমস্যা স্বীকার করছেন মালদার পুলিশ সুপার অনুপম সিং। তিনি আশ্বাস দিয়েছেন, দ্রুত বিকল্প জায়গা দেখে এই স্কুল থেকে বাহিনীকে সরানো হবে। দেখুন, আমি আগে স্কুল কর্তৃপক্ষ থেকে একটা অ্যাপোলজি চাইছি কি আমাদেরও কিছু বার ছিল, আমরা অনেকটা অ্যাকোমোডেশন খুঁজেছিলাম, আমরা পেলাম না। একটা কোম্পানি আমাদের প্যারামিলিটারি এখানে রয়ে গেছে, যা ল অ্যান্ড অর্ডার জন্যও আছে। ওটা আমরা এখন ডিএম স্যার সঙ্গে কথা বলেছি, আমাদেরও টিমকে বলেছি কি যদি আমরা কোনো অল্টারনেটিভ স্থানটা খুঁজতে পারি। কিন্তু আপনারা জানেন যে একটা প্যারামিলিটারি যেখানে 80 থেকে 90 জওয়ান থাকে, ওনাদেরকে কন্টিনিউয়াস রাখার জন্য একটা প্রপার সেটআপ লাগবে, যেখানে সেখানে ওনাদেরকে আমরা ট্রান্সফার করতে পারি না। তো আমরা ওই জায়গাটা খুঁজছি, আশা করছি যদি আমরা তাড়াতাড়ি জায়গা পেয়ে যাই ওনাদেরকে আমরা ওই জায়গাটা শিফট করে দেবো, তারপরে স্কুলটা ফাঁকা আমরা করে দেবো। এটাই আমাদের সমস্যা। তো এমনি তো আপনার বাচ্চাগুলো যেটা স্কুলে পড়ছে এখন মোটামুটি আপনার 4 মাস থেকে বন্ধ আছে। আমরা চাইছি যে স্কুলটা খুলো, বাচ্চাগুলো পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে, তো তার জন্য জানানো হচ্ছে যে স্কুলটা খুলো, এটাই চাইছি। কি আছে স্কুলে? স্কুলে আমার বোর্ড আছে। না, এমনি স্কুলে কারা আছে এখন? স্কুলে এখন তো আপনার কেন্দ্রীয় বাহিনীগুলো আছে। যার ফলে কি সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছে বাচ্চাদের পড়াশোনা, এটাই সমস্যা, এর থেকে আর কিছু না। কবে এসছে? কি জন্য এসছে? ওটা ভোটের ইলেকশনে এসেছিল, এখনো মাঝে কিছু কয়েকদিন গেছিলো, আবার এসছে। পরীক্ষা তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, পরীক্ষা বন্ধ হয়ে গেছে। কি সমস্যা হচ্ছে তাহলে ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে যে পড়াশোনাটা যেটা যে বন্ধ হয়ে যাচ্ছে কি না, তাদের তো ওই পড়াশোনাটা ফিরে পাচ্ছে না, আমার প্রায় তো বন্ধ হয়ে যাচ্ছে। ক্লাস 5-এ। দীপঙ্কর মণ্ডল। আপনার নাম কি? আমার নাম পূর্ণচন্দ্র মণ্ডল। পূর্ণচন্দ্র মণ্ডল। শান্তি দেব্বা স্কুলে পড়ি। স্কুল প্রায় 4 মাস থেকে বন্ধ আছে। এখন সব স্কুলে তো পরীক্ষা চলছে, আমাদের স্কুলে পরীক্ষা চলছে না। আর সব ফোর্সগুলো তো আছে অনেক দিন থেকেই, ভোটের আগে থেকেই আছে, স্কুল খুলেনি এখন পর্যন্ত। কবে খুলবে বলা যাচ্ছে না ঠিক। মাস্টাররা কিছু বলেছে এখন? মাস্টাররা কিছু বলেনি, মাস্টাররা বলছে যে দরখাস্ত দিয়েছি তো। তাহলে কি করছে এখন তোমরা স্কুলের সময়? এখন বাড়িতেই থাকছি। পড়াশোনা টিউশনে। যাদের টিউশন নাই তারা কাজ করছে কোনো দিকে। স্কুল বন্ধ থাকলে কি অসুবিধা? তো পনেরায় নষ্ট হচ্ছে। পরীক্ষা ছিল এর মধ্যে? পরীক্ষা ছিল। কবে? 3 তারিখ থেকে পরীক্ষা ছিল। সব স্কুলে হয়েছে, আমাদের স্কুলে হয়নি। সব স্কুলে হয়েছে, তোমাদের হয়নি? কেন? এই স্কুল বন্ধ কোর্সের জন্য। তোমার মাধ্যমিক এবছর? হ্যাঁ, সামনে বছর মাধ্যমিক দেবো। পড়াশোনা না হওয়াতে কি অসুবিধা হচ্ছে? পড়াশোনা না হওয়াতে পড়াশোনা খারাপ হচ্ছে আরও।
কি চাইছো তোমরা? চাইছি স্কুল খুলুক। ওর নাম? আমার নাম হচ্ছে অভিজিৎ মণ্ডল। কি নাম? অভিজিৎ মণ্ডল, কোন ক্লাস? ক্লাস 10। মালদা থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।